রেকর্ড শুরু হলো। সবাই কি দেখতে এবং শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে। ভেরি গুড। তো 4.2 এ আমরা যে কাজ দিয়ে শুরু করব, এখানে চ্যাপ্টারের নাম দিয়ে শুরু করব। দেখে ফেলো যে বৃত্তের স্পর্শক ও অভিলম্বের সমীকরণ। বৃত্তের স্পর্শক ও অভিলম্বের সমীকরণ। আমাদের কাছে যখন শিট থাকবে, তখন আমরা শিট দেখলেই বুঝতে পারবো যে আমাদের এই টপিকগুলো এবং কোন দাগ নাম্বারগুলো শেষ হয়ে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপাতত আমরা বেসিকটা এবং ক্লাসগুলো নিতে থাকি। আর স্যার, এটা কি 1 নাম্বার টাইপ? হ্যাঁ, এটাই 1 নাম্বার বেসিক আমাদের আজকে। তো আমরা প্রথমে এই কোনো বৃত্তের স্পর্শক হওয়ার শর্তটা শিখে নেব। হ্যাঁ, বৃত্তের লিখে দিচ্ছি আমি সুন্দর করে, সবাই লিখবে দেখে দেখে। বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। স্যার, আরেকবার বললে একটু ভালো হতো স্যার। দেখতে পাচ্ছ না? বুঝতে পারি বৃত্তের নাই। স্পর্শক হওয়ার শর্ত। এই যে দেখা যাচ্ছে বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। তো এখানে আমাদের খেয়াল করে দেখো, একটা বৃত্ত আমরা এখান থেকে নিচ্ছি। তো বৃত্ত নিলাম। হ্যাঁ, এখন আসতে থাকলে মুশকিল। এখন এই বৃত্তে এখানে আমরা কেন্দ্র নিলাম, ব্যাসার্ধ নিলাম। দেখো, আমি যদি এইখানে যদি একটা সরলরেখা আঁকি, এই সরলরেখা কিন্তু এই বৃত্তকে স্পর্শ করেনি। তো আমি যদি এইখানে সরলরেখাটা আঁকি, এখনো স্পর্শ করেনি। এখন যদি আমি এই রেখাটাকে তুলে দিলাম, দিয়ে এইখানে এইভাবে আঁকি, তাহলে কিন্তু স্পর্শ করেছে। তার মানে কি, কেন্দ্র থেকে এই রেখার উপরে, এই যে রেখাটা আঁকতেছি এর উপরে লম্ব দূরত্বটা ব্যাসার্ধ আর এর যদি সমান হয়, তাহলে স্পর্শ করবে। আর খেয়াল করো, কেন্দ্র থেকে এই পর্যন্ত যে লম্ব দূরত্ব, এই দূরত্বটা ব্যাসার্ধ থেকে বড়, তাহলে স্পর্শ করছে না। তাহলে শর্তটা দাঁড়ালো যে বৃত্তের স্পর্শক, অর্থাৎ স্পর্শক এক ধরনের সরল রেখা, এভাবে অ্যারো দিয়ে লিখে নাও। স্পর্শক এক ধরনের সরল রেখা। সেই সরল রেখা কোনো বৃত্তকে যদি স্পর্শ করতে হয়,
তাহলে শর্তটা হলো বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব, স্পর্শকের লম্ব দূরত্ব দিলাম আমি, লম্ব দূরত্ব সমান সমান আর বা ব্যাসার্ধ। যদি এইটা মানে তাহলে স্পর্শ করবে, না হলে করবে না। বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব সমান সমান কি? ব্যাসার্ধ আর। ঠিক আছে, তাহলে খেয়াল করো, আমরা যদি এখন বৃত্তের সমীকরণ নিয়ে এই Yes, sir. বিষয়টা বোঝার চেষ্টা করি। বৃত্তের সমীকরণ বলতে কি বোঝাচ্ছি? মনে করো এই একটা বৃত্ত, এর সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই বৃত্ত, এইটা এই যেটা আঁকলাম। এখন এই বৃত্তের কেন্দ্র তাহলে কি হবে? মাইনাসের জি কমা মাইনাসের এফ। এটা একটা আদর্শ বৃত্ত। এবার আমি এইখানে এইখানে একটা স্পর্শ এই আঁকলাম। যে স্পর্শকের সমীকরণ হলো এই, এখানে লিখে দিচ্ছি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে বৃত্তের কেন্দ্র থাকবে, আর স্পর্শক হলো একটা সরলরেখার সমীকরণ, আর বৃত্তের ব্যাসার্ধও থাকবে। হ্যাঁ, তাহলে চ্যাপ্টার নাম্বার 3.7 সরল রেখা, ওখানে আমরা শিখেছিলাম একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয়। যেমন আমি তোমাদের, যদি লেখা হয়ে যায় তাহলে একটা করে দেখাচ্ছি। 3.7 এর বেসিক, নিউ পেজ নিলাম। খেয়াল করো, যদি 2 3 বিন্দু হয় আর 4x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0 একটা রেখা হয়, তাহলে এই রেখা থেকে এই এই বিন্দু হতে এই বিন্দু হতে এই রেখার দূরত্ব কত হবে? তাহলে আমরা সেই সূত্রটা জানতাম। মডুলাস 2 বসবে এক্স এর জায়গায় 4 × 2 প্লাস 3 বসবে 3 হবে 3 আর মাইনাস 5 ডিভাইডেড বাই √4² প্লাস 3 এই যে দূরত্ব বের করার সূত্রটা, এই চ্যাপ্টারে 1000 বার এটা লাগবে, মানে 100% গুরুত্বপূর্ণ একটা সূত্র এই চ্যাপ্টারের জন্য অনলি। কারণ এইটা তখন হবে কেন্দ্র, আর এইটা হবে সেই স্পর্শক। তাই বারবার আমাদের কেন্দ্র থেকে স্পর্শক বের করার ব্যাপার থাকবে এখানে, অর্থাৎ লম্ব দূরত্ব বের করার ব্যাপার থাকবে। এটা কি সবাই বুঝতে পেরেছি যে কিভাবে ঘটনাটা ঘটছে? চ্যাপ্টার নাম্বার হ্যাঁ স্যার। 3.7 এর সূত্রটা। হুম, এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমি কিন্তু এখানে এখন ওইটাই করতে যাচ্ছি। খেয়াল করো যে মাইনাস জি মাইনাস এফ আমি এক্স এর এখানে বসিয়ে দিচ্ছি আর ওয়াই এর এখানে। তাহলে এ ইন্টু মাইনাস জি কেন্দ্রের ভুজ প্লাস যে সরলরেখা থাকবে তার বি ইন্টু কোটির জায়গায় বসবে কেন্দ্রের মাইনাস এফ প্লাসের সি। এই দুটাকে আমি ব্র্যাকেট দিলাম, এই দুটাকে আমি ব্র্যাকেট দিলাম, ডিভাইডেড বাই √ওভার এই এ স্কোয়ার বি স্কোয়ারটা সরলরেখা থেকে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই এর মডুলাস ইজ ইকুয়াল টু হচ্ছে আর। গাণিতিক ভাবে এটাই সূত্র পরিণত হচ্ছে।
যে কোনো সরলরেখার এক্স এর জায়গায় কেন্দ্রের ভুজ, ওয়াই এর জায়গায় কেন্দ্রের কোটি, প্লাস কনস্ট্যান্ট রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে ওই বৃত্তেরই ব্যাসার্ধ। এখান থেকে আমাদের নানান রকমের গাণিতিক কাজ আমাদের বের করতে বলা হবে। সবাইকে এতটুকু বুঝতে পেরেছি সুন্দরভাবে? স্যার। খুব ভালো, খুব ভালো। তো এখন আমরা এই একটা সূত্র যে শিখলাম, যে বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব ওই বৃত্তের ব্যাসার্ধের সমান, আমরা এই একটা সূত্রেরই কিছু অঙ্ক এবং কাজ আগে শিখে নিতে চাচ্ছি। ঠিক আছে, আজকে মূলত। ওকে, তাহলে শুরু করছি ম্যাথ সলভ। বেসিকটা হয়ে গেল। এক কোশ্চেন আমরা লিখতে পারি ধ্রুবকের মান নির্ণয়। প্রাইজ এক্স প্লাস 4y মাইনাস কে ইকুয়াল টু 0। এই রেখাটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x ইজ ইকুয়াল টু 0। এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে। এটা হলো প্রশ্নের উদ্দীপক। তাহলে কে এর মান কত? এটাই প্রশ্ন। সবাই তুলে নাও। হয়েছে স্যার, হয়েছে। ভেরি গুড। এখন খেয়াল করতে হবে, আমাদের কাজ হচ্ছে তিনটা জিনিসের মধ্যে। এক হচ্ছে সরল রেখা যেটা দেওয়া আছে সেটা, দুই হচ্ছে যে বৃত্তটা দেওয়া আছে তার কেন্দ্র আর ব্যাসার্ধ। তো সরল রেখাটা তো ওপেন আছে, ওখান থেকে বের করার কিছু নেই। তো বৃত্ত থেকে আমাদের দুটো জিনিস আগে এই অঙ্কের ক্ষেত্রে আমরা আগে বের করে নেব। তাই আমরা লিখতেছি, দেওয়া আছে বৃত্তটি, শুরু হলো সলভ। আমি কিন্তু ফার্স্ট আগাবো এখন, ম্যাথ সলভ করছি। দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x ইজ ইকুয়াল টু 0। এক নাম্বার। এখন এই এক নং এর কেন্দ্র, কেন্দ্র আমি জানি মাইনাস জি মাইনাস এফ, এফ তো নেই তাহলে এটা শূন্য। আর এখানে 10কে আমি 2 দিয়ে ভাগ করবো 5, তাহলে 5 হচ্ছে। তাহলে কেন্দ্র আমার দাঁড়ালো কি 5,0। এবার আমি ব্যাসার্ধ বের করব। আর ইজ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার, তাহলে মানে 5 স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এফ নাই মাইনাস সি, সিও নাই 0। তাহলে আমি পাচ্ছি ব্যাসার্ধ 5। এবার আমাদের তিনটা জিনিস আমার হাতে আছে। এক হচ্ছে কেন্দ্র, দুই হচ্ছে ব্যাসার্ধ, আরেক হচ্ছে সরল রেখা। তাহলে এবার লিখবো প্রদত্ত রেখা। প্রদত্ত রেখা সমান সমান, বা প্রদত্ত রেখা দিয়ে আমি এই দিব, কি দেওয়া আছে 3x প্লাস 4y মাইনাস কে।
সমান সমান 0। এ হলো আমার 2 নং রেখা। এখন চিন্তা করো, আমার বৃত্তের কনসেপ্ট বা বেসিক অনুযায়ী আমরা কি জানি? একটা বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ আর রেখা, এদের তিনজনের মধ্যে সম্পর্ক কি? বলছে এই রেখাটা এই বৃত্তের স্পর্শক, প্রশ্নে এটা উল্লেখ আছে। এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করলে, তাহলে নিশ্চয়ই স্পর্শক, না হলে তো সে স্পর্শ করেনি, তাই কি না? তাহলে কে এর মান বের করো। তাহলে আমরা এখন এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব সমান সমান ব্যাসার্ধ 5 লিখতে পারি। তাহলে আমরা লিখব এখানে 5,0 হতে 2 এর দূরত্ব সমান সমান 5, ব্যাসার্ধ 5 লিখে দিলাম। তাহলে এবার দূরত্বের সূত্র আমরা এখানে বসিয়ে ফেলবো। দূরত্বের সূত্র প্রথমে 3টা দাগ, যেভাবে আমি বোর্ডেই করাই সেভাবে করাচ্ছি। এই রেখা হতে এই 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 বিন্দু হতে 50 বিন্দু হতে এই রেখার দূরত্ব, তাহলে ভুজ কোটি বসানো শুরু করতে হবে। 3 × 5 প্লাস 4 × 0 মাইনাস কে ডিভাইডেড বাই রুট ওভার স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এ আসলো এখন নতুন করে a = 5। দেখো আমরা কত সুন্দরভাবে একটা সমীকরণ বানিয়ে নিলাম যেখানে কে এর মানটা অজানা। তাহলে এবার আমরা বা দিয়ে অঙ্ক করা শুরু করে দেবো। যে উপরে আসলো 3 × 15 মাইনাস কে, নিচে আসলো রুট ওভারের মধ্যে 25, তাহলে 5 ডানে 5। ওকে, তো আমরা চাইলে এখন মডুলাস এর মিনিং হচ্ছে তুলে দিলে ডান পাশে প্লাস মাইনাস হবে। এটা আমরা গত চ্যাপ্টারে বেশ ভালোভাবে শিখেছি। 15 মাইনাস কে প্লাস মাইনাস, এই পাশে পাশে গুণ করে দিলাম, 5×5 = 25। একবার প্লাস নেব, একবার মাইনাস নেব। আমি কিন্তু খুব দ্রুত করে যাচ্ছি। প্লাস যদি নেই তাহলে আমাদের 25, এই যে 15 মাইনাস কে = 25, কে হচ্ছে -10। আর মাইনাস যদি নেই তাহলে 15 মাইনাস কে -25, তাহলে 25 হয়ে গিয়ে প্লাস কে, তাহলে মানে কে হয়ে যাচ্ছে 25 + 15 মানে 40। এই দুটো উত্তর হয়ে গেল আমাদের। হুম, দুটো উত্তর হলো কের মান -10, কের মান 40। এভাবে আমাদের ধ্রুবকের মান নির্ণয় করে নিতে হবে এই শর্ত দিয়ে। পারা যাবে? হ্যাঁ স্যার। ওকে, সবাই তুলে নেই। তোলা হয়ে গেলে আমাকে সংকেত দাও, আমরা অন্য অঙ্ক করব। হ্যাঁ স্যার শেষ। শিখতে কোনো অসুবিধা হচ্ছে? নো স্যার। বাসায় বসে রুমে পড়ার ফিলিং হচ্ছে নাকি? রুমের মতো করেই তো পড়তেছি। প্রাইজ এক্স প্লাস by -1 = 0, এটা লেখো। এটা হলো রেখা। আর x² y² -8x -2y +4 = 0 হলো বৃত্ত। এই রেখা এই বৃত্তকে স্পর্শ করে। যখনই স্পর্শ করে বলা থাকবে তখনই এই রেখা এই বৃত্তের স্পর্শক হয়ে গেল।
তাহলে এই বৃত্ত থেকে দুটো জিনিস বের করো, বলতেছে বির মান বের করো। আসবে এই পরীক্ষায়, 100% লিখে রাখো। আগে এই -1 এর জায়গায় কে এর মান ছিল দেওয়া, এবার ওয়াই এর সহগে বির মান দেওয়া। একটু কঠিন হবে, এছাড়া কিছু না। কারণ এই বির মানটা উপরেও থাকবে, আবার নিচে রুট ওভারের মধ্যে থাকবে। হ্যাঁ, বির মানটা দ্বিঘাত করে বির মান বের করতে হবে এক্ষেত্রে। তো আমরা এই টাইপের অঙ্কটাও করে নেব। হ্যাঁ, শুরু করছি। শুরু করব বৃত্ত দিয়ে। তো এবার আমি একটু শর্টকাটে কাজ করব। এই বৃত্তের কেন্দ্র ধুমধাম বের করে ফেলবো। কেন্দ্র হবে 4। নিশ্চয়ই বৃত্তের কেন্দ্র বের করাটা এখন আর তোমাদের শেখানো উচিত না। 4 আর এটা 1। আর আর হবে রুট ওভার 4 স্কোয়ার মানে 16 প্লাস 1 স্কোয়ার 1 মাইনাস 4। তাহলে আমাদের কত হচ্ছে রুট ওভার 13। 13। ওকে, তাহলে এবার দেখো, রেখা হচ্ছে এইটা, কেন্দ্র হচ্ছে এইটা, আর রুট ওভার 13 মানে ব্যাসার্ধ হচ্ছে এইটা। তাহলে ব্যাসার্ধ সবসময় সমান সমানের ডানে বসবে। এই হলো ব্যাসার্ধ। দেওয়ার পরে ভালো করে শিখে নাও শর্টকাটে খুব দ্রুত, এগুলো বড় বড় জায়গায় অ্যাডমিশনেও আসে। হ্যাঁ, অ্যাডমিশনে তখন আমাদের দ্রুত কিভাবে করতে হবে। ব্যাসার্ধটা ডানে বসালাম, বামে 3টা দাগ দিলাম। এই 3টা দাগ, এই 1 2 3 দিয়ে উপরে কি করব, যে রেখাটা দেওয়া আছে সেই রেখা 3 বসিয়ে কেন্দ্রের ভুজ ওর সাথে গুণ করব, 3 × 4। তারপরে প্লাস বি ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার মানে 9 প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার মানে বি স্কোয়ার। ফিনিশ। তাহলে সেই আমরা কিন্তু এবার আর মুখে মুখে বললাম না। তাহলে আমরা এই রেখা এই বৃত্তকে স্পর্শ করে, তাহলে বি কত। তাহলে আমরা কেন্দ্র ঝটপট বের করে নেব, ব্যাসার্ধ বের করে নেব, তারপরে লিখবো প্রশ্ন মতে। কেন প্রশ্ন মতে? কারণ প্রশ্নে বলতেছে এইটা হলো এই বৃত্তের স্পর্শ। তাহলে বৃত্ত যদি, কোনো রেখা যদি বৃত্তকে স্পর্শ করে, তাহলে কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব ব্যাসার্ধের সমান। আমি এই সূত্র দেখলেই স্যার বুঝে ফেলবে, ও শিক্ষার্থী জানে, সে লিখে ফেলেছে। এখন ক্যালকুলেশন শুরু হয়ে যাবে বা দিয়ে। তাহলে নিচে হচ্ছে রুট ওভার 9 + b², কারণ দুটোই সংখ্যা নয়, ক্যালকুলেট করা যাচ্ছে না। রুট ওভার 13। উপরে কি হচ্ছে 3 × 4 = 12, 12 থেকে একবার দিলে 11 + b। এটা মডুলাসের মধ্যে। আমি বলেছিলাম আগের চ্যাপ্টারও, অজানা জিনিস যদি রুট ওভারের মধ্যে থাকে তাহলে আমাদের বর্গ করে, দুই পাশে বর্গ করে কাজ করতে হয়। তাহলে উপর হচ্ছে 11 + b² নিচে হচ্ছে 9 + b², ডানে হচ্ছে 13। পাশে লিখলাম বর্গ করে। এখন আমরা যেটা করব, এখন আমরা এটাকে গুণন করে 121 দিলাম, 11 × 2 = 22b দিলাম, প্লাস b² দিলাম। এপাশে 13 × 9 কত হয় দেখো তো? 117 হয় স্যার। 117 প্লাস 13 b² দিলাম। এখন আমরা সব এক পাশে নিয়ে আসবো, b² একটা সমীকরণ বানাবো। তাহলে 12b² দেখতে পাচ্ছি আমি, দেন 22b, দেন 117 আর 121 মধ্যে বিয়োগ করলে -4। ঠিক আছে তো? এখন 2 দিয়ে ভাগ করা যেতে পারে। 6b² 11b - 2 = 0। তাহলে আর একটু সহজ হয়ে গেল, 6 দুগুণে 12, 12 থেকে 11 বানাও। মিডল টার্মিং করে ফেলো কুইক। স্যার 2 আর -1/2। আচ্ছা, বি এর মান এখান থেকে তাহলে কি লিখবো, 6b² - 12b প্লাস b - 2 = 0। -2। হ্যাঁ,
এখান থেকে যদি আমরা মিডিল টার্মিং করে কাজ করি তাহলে বির মান একটা আসতেছে 2, আর বির মান আরেকটা আসতেছে -1/6। আর -6। ওকে, এইভাবে দেখো আমাদের খুব সুন্দর সুন্দর দুটো অঙ্ক এবং বেসিক আমরা শিখে নিলাম। এখান থেকে প্রশ্ন আমাদের আসবেই। এবং আমরা যদি আজকে এই অংশটাই, এই বেসিক অংশটাই শুধু শিখতে পারি কেউ যদি মনে করি, তাহলেই কিন্তু বাকি সব কাজ হয়ে যাচ্ছে। হুম, বাকি সব কাজ হয়ে যাচ্ছে। সবাইকে এটা আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আচ্ছা ম্যাথ। sure. আমরা একটা প্রমাণ শিখবো এই একই বেসিকের। হুম, লিখে ফেলো। দেখাও যে এটা এল এক্স প্লাস my -1 = 0, এই রেখা x² + y² - 2ax = 0 বৃত্তকে স্পর্শ করলে a² m² + 2al = 1 হবে। এই রেখা এই বৃত্তকে যদি স্পর্শ করে তাহলে এত এত হবে, আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আমরা কিভাবে প্রমাণ করতে পারি? প্রশ্নের মধ্যে স্পর্শ কথাটা আছে কিনা? স্পর্শ করেছে, আছে। তাহলে আমরা যেটা করব, কেন্দ্র আর ব্যাসার্ধ সবার আগে বের করে নেব। রেখা থাক রেখার মতো। তাহলে কেন্দ্র কত হবে? দেওয়া আছে রেখার কেন্দ্র। 2,0। কেন্দ্র হবে a, 0, রাইট। ব্যাসার্ধ কি হবে? √a² a² 0 প্লাস - 0 0 মাইনাস 0 ইজিক্যাল টু that a। is a। শেষ। ওকে, এখন আমাদের হাতে কেন্দ্র আছে, ব্যাসার্ধ আছে, একটা রেখা আছে, তিনটা জিনিস। এদের মধ্যে সম্পর্ক হলো ডানে বসবে ব্যাসার্ধ। তার মানে প্রশ্ন মতে লেখা শুরু করলাম এবার। বা কেউ যদি মনে করো এভাবে বলবা যে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে, অতএব লেখা যায়। হ্যাঁ, এরকমও যদি লিখে নাও তাও হবে মনের মতো করে। হ্যাঁ, যে যেহেতু তাহলে আমরা এখন লিখতে পারি, ডানে লিখতে পারি ব্যাসার্ধ, বামে আমার তিনটা দাগ। তিনটা দাগের মধ্যে কি বসবে? প্রথমে রেখাটা আমি একটু এখানে লিখে নিচ্ছি, নাহলে আমার লিখতে অসুবিধা হচ্ছে। Lx + my - 1 = 0, এরকম মনে হয় নাকি? হ্যাঁ, তাহলে l × m × 0, কারণ কোটি এখানে 0, কেন্দ্রের কোটি 0, আমরা xy কে সিদ্ধ করছি কেন্দ্র দ্বারা। -1 √ সরল রেখার যে এক্স এর সহগ তার স্কোয়ার, সরল রেখার যে ওয়াই এর সহগ তার স্কোয়ার। এই, ফিনিশ। একবার এরকম গাণিতিক জিনিস আনতে পারলেই আমাদের উত্তর চলে আসবে। অন্যবার আমাদের মান বের করতে বলছিল, এবার প্রমাণ করতে বলছে। তো আমরা এবার দেখবো এখান থেকে কি আসে, তাই প্রমাণ হয় কিনা। তো দেখতে পাচ্ছি আমরা √এর মধ্যে আছে l² + m²।
উপরে LA-1। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রমাণ এরকম নয়, এবং প্রমাণের মধ্যে কোনো রুট ওভার নেই। তাহলে আমাদের সবার আগে টার্গেট থাকবে রুট ওভারটা তুলে দেওয়া। যেহেতু এটা মান নির্ণয়ের অঙ্ক নয়, প্রমাণের অঙ্ক, তাহলে দেখতে হবে প্রমাণে কি আছে কি নেই। প্রমাণের মধ্যে L² আছে, M² আছে, কিন্তু রুট নেই। তাহলে আমাদের বর্গ করে মডুলাস এবং রুট দুটোকেই তুলে দিতে হবে। তাহলে মডুলাস তো উঠে যায় বর্গ করলে, রুট ওভার উঠে যায়। তাহলে উপরে হচ্ছে LA-1 এর হোল স্কোয়ার উপরে, আর নিচে শুধু রুট উঠে যাচ্ছে, তার মানে L² প্লাস M²। আর ডানে হচ্ছে A²। ওকে, এই হচ্ছে আমাদের হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হচ্ছে, এইটা হোল স্কোয়ারের সূত্র করে দাও, আর এটা ডানে গুণ করে দাও। তাহলে কি আসে দেখা যাক। L²² 2AL+1 is equal to A²L² প্লাস A²M²। এরকম আমাদের আসবে। দেন আমরা কি করব, একই জিনিস আসলে কাটাকাটি দিয়ে দেবো। এটা আর এটা মনে হয় একই জিনিস এটা। এবার এটাকে এই পাশে নিয়ে যাবো, তাহলে A² + 2AL = 1। প্রমাণিত। দেখো ঠিক আছে কিনা, সবাই তুলে নাও। কথা বলছো না কেন, সবাই শেষ? জি স্যার। স্যার 1 মিনিট এসে। সবাই বুঝতে পেরেছি? জি স্যার। হ্যাঁ স্যার। 1 মিনিট আছে না কি যেন বললো একজন? স্যার 1 মিনিটে শেষ। 14 মিনিট স্যার। হুম, সেটাই। ওকে, তাহলে স্যার এই ক্লাস যদি শেষ হয়ে যায় এরপর কি আমরা আবার করব, জয়েন করব? না না, 1 ঘন্টার ক্লাস রেগুলার হবে। আমরা যে কয়দিন কলেজ চলবে না, আমরা বাসায় বসে ক্লাস করব এভাবেই। আচ্ছা স্যার। এবং ইউটিউবে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব এখন হচ্ছে সত্য মিথ্যা যাচাই। এরকম লিখে দিতে পারো, নতুন ম্যাথ শুরু হচ্ছে, সত্যতা যাচাই টাইপের, টাইপ, সত্যতা যাচাই স্যার ঠিক আরেকটা টাইপ শুরু হচ্ছে, কিন্তু টাইম। বেসিক সেম থাকছে, রাইট? এক বেসিকেই আমরা বিভিন্ন ধরনের ম্যাথ করছি। এখন যেটা করছি সেটা হলো দেখাও যে, প্রথমেই বলছে ম্যাথ শুরু হয়ে গেল, দেখাও যে x² + y² -2x - 1 = 0 বৃত্তকে x + y + 1 রেখাটি স্পর্শ করে, এটা তোমাকে দেখাতে হবে। বলে, অনেকে বলে স্যার তাহলে কি আমি এই বৃত্তের চিত্র আঁকবো, এ হলো বৃত্ত আর এ হলো রেখার চিত্র, দিয়ে আসলে স্পর্শ করে কিনা? না, গাণিতিক ভাবে আমাদের দেখাতে হবে। হ্যাঁ, তুমি একটা জিনিস শুধু চিন্তা করবে, স্পর্শ শব্দ থাকলেই তিনটা ঘটনা। এক হলো কেন্দ্র, দুই হলো ব্যাসার্ধ, তিন হচ্ছে রেখা। এই তিনটা জিনিসকে তুমি সবার আগে তোমার চোখের সামনে হাজির করবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে আমাদের সামনে কেন্দ্র নেই, বৃত্ত আছে কিন্তু কেন্দ্র নেই। তাহলে দেওয়া আছে বৃত্তের কেন্দ্রটা আগে বের করে নেব। হুম, আমি আর 1,0 লিখতেছি না দুইবার। বৃত্তের সমীকরণ কেন্দ্র বের করে নিচ্ছি।
এই জন্যে 4.1 চ্যাপ্টারে যে যত কেন্দ্র এবং ব্যাসার্ধ দ্রুত বের করা শিখছো তাদের কিন্তু এখন এই চ্যাপ্টারে সব বেনিফিট, কারণ এখানে কেন্দ্র আর ব্যাসার্ধ ছাড়া কোনো অঙ্ক নেই। কেন্দ্র আর ব্যাসার্ধ বারবার বের করতে হবে, বারবার বের করতে হবে। হ্যাঁ, তাহলে কেন্দ্র হচ্ছে 1, আর ওয়াই যেহেতু নেই তাহলে কোটি হচ্ছে 0। ব্যাসার্ধ হচ্ছে √1² 1 প্লাস 0 মাইনাস মাইনাস 1 মানে +1, √2। এবার আমাদের বলছে এই বৃত্তকে নাকি এই রেখাটা স্পর্শ করে, এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা যেটা করব, এই বৃত্তের যে কেন্দ্র, আমি ধরে নিলাম এই হলো সেই বৃত্তটা যেটা আমরা, যার কেন্দ্র হচ্ছে 1,0। ঠিক আছে, এবার দেখো এই রেখাটা, আমি ধরে নিলাম এটাই হচ্ছে সেই রেখাটা যেটা দেওয়া আছে। তাহলে কি এই কেন্দ্র থেকে এই রেখার উপরে যদি আমরা লম্ব দূরত্বটা নিই, অর্থাৎ x+y+1 = 0, এই বিন্দু হতে এই রেখার উপরে যদি লম্ব দূরত্বটা নিই, তাহলে দেখো তো এটা ব্যাসার্ধ হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার। ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখবো যে ব্যাসার্ধ যে মানটা আমরা পেয়েছি √2, কেন্দ্র দিয়ে এটাকে লম্ব দূরত্বের সূত্রে বসালে √2ই আসে কিনা। তাহলে এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 0, প্লাস এর 1 ডিভাইডেড বাই, মানে আমরা কেন্দ্র থেকে উপরে লিখলাম, রেখার দূরত্ব বের করছি, কেন্দ্র থেকে, রেখার তো বলা যাবে না, বলতে হবে স্পর্শকের দূরত্ব। কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব বের করছি, এটা √1² + 1²। তাহলে উপরে পেলাম √2 আর নিচে পেলাম √2 এর মডুলাস। এটা কাটাকাটি করলে √2। তাহলে দেখো কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব আসছে √2, আর ব্যাসার্ধের মানও আসছে কি √2। তাহলে আমরা বলতে পারি যে এই রেখাটা এই বৃত্তকে কি করেছে, স্পর্শ করেছে। প্রমাণ হয়ে গেল। তাহলে আমি HW দিয়ে দিচ্ছি, রেখার বৃত্ত দিয়ে দিচ্ছি, x-3y -5, এটা হলো রেখা, আর x² + y² -6x + 8y +15 = 0। এটা হলো বৃত্ত। প্রমাণ করবা যে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে। আজকে আমরা এতটুকুই শিখবো, আর বেশি শিখবো না, অনলাইন ক্লাস যেহেতু। ঠিক আছে, ভালো থাকো সবাই। আগামী দিন আমি আবার শিডিউল দিয়ে কখন কি পড়াবো না পড়াবো সব জানিয়ে দিব। হ্যাঁ, তবে আমাদের ক্লাসগুলো এরকম দুপুরের টাইমেই হবে। হ্যাঁ, আমরা এই কয়দিন রেগুলার পড়তে চাচ্ছি। হ্যাঁ, শনিবার পর্যন্ত রেগুলার। আমরা একটু পিছিয়েও আছি, যদি সদা সবাই স্বীকার করি যে না আমরা পড়বো, তাহলে রেগুলার পড়তে চাচ্ছি। ঠিক আছে, ওকে স্যার। ভালো থাকবে। ক্লাসটা কি রেকর্ড থাকবে? রেকর্ড দিয়ে দিব আমি ইউটিউবে, হ্যাঁ রাতে দিয়ে দিব।